এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব জানালো হামাস। যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের। ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও 29 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। যুক্তরাষ্ট্রের হামলা, 1 মাসে হুতির 50 সদস্য নিহত। তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব জানালো হামাস। গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ তথ্য বলেছেন। ওই কর্মকর্তার তথ্য মতে 5 থেকে 7 বছর স্থায়ী হবে এমন একটি যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দলের কায়রো সফরে যাওয়ার কথা। 1 মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে। নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হাইয়া। হামাসের ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েকদিন পরে এমন উদ্যোগ নেওয়া হলো। যুদ্ধবন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েক বছরে এ ধরনের প্রস্তাব এই প্রথম এসেছে। পশ্চিমা বিশ্বের চাপের মুখে পুতিন এমন ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইউক্রেন একটি প্রতিনিধি দল লন্ডনে পাঠাচ্ছে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের ধারাবাহিকতায় বুধবার লন্ডনে এই আলোচনা হবে। সেখানে টেকসই শান্তির পথ খোঁজা হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। পুতিন রাষ্ট্রীয় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইস্টার উপলক্ষে ঘোষিত 30 ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হলেও রাশিয়া এখনো শান্তি আলোচনায় প্রস্তুত। তবে ইউক্রেন এবং রাশিয়া উভয় একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট চান ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা হোক এবং বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক সমঝোতা হোক। ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও 29 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ সোমবার 21 এপ্রিল নিহত হয়েছে আরও 29 ফিলিস্তিনি। গাজার চিকিৎসকরা জানিয়েছে শরণার্থী শিবিরের তাঁবুগুলো হামলায় বাদ যায়নি। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছেন 3 জন। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে 3 জন ফিলিস্তিনকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেওয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেফতারের বিবেচনা করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 মাসে গাজায় অন্তত 51,201 ফিলিস্তিনি নিহত এবং 1,16,869 জন আহত হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও তাদের কাছে পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। এদিকে ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং সফরে যাবেন আজ মঙ্গলবার। এই সফরের প্রাক্কালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, তেহরান বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও
জোরদার হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন সোমবার 21 এপ্রিল বলেন, চীন ও ইরান বিভিন্ন স্তরে ও খাতে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রেখেছে। চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এই সফরের মূল লক্ষ্য 2015 সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করা। তিনি আরও জানান, ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে। চীন ও ইরান 2021 সালে 25 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতা কাঠামোর ভিত্তিতে দুই দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক বিস্তারের সহায়ক হয়েছে। এই চুক্তির আওতায় অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং পেট্রোকেমিক্যাল খাতে $400 বিলিয়ন বিনিয়োগ এবং চীন নিরবিচারে ছাড়যুক্ত দামি তেল সরবরাহ পাবে। চীন ইরানের বৃহৎ তেল ক্রেতা, যা 2024 সালে ইরানের দৈনিক 1.6 মিলিয়ন ব্যারেল তেলের প্রায় 77% আমদানি করেছে। এই বাণিজ্যের মূল প্রায় $29 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের হামলা, এক মাসে হুতির 500 সদস্য নিহত। গত এক মাসে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে 500 সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এমন দাবি করেছেন। সোমবার 21 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত 5 সপ্তাহের বেশি সময় ধরে নিয়মিত বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে নতুন অঞ্চলে অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্রের মতে, এসব হামলায় নিহতদের মধ্যে অনেকেই গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ সহ শীর্ষ স্তরের অপারেটিভ। একটি সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, একাধিক হুতি প্রশিক্ষণ শিবির মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে। যোদ্ধাদের মধ্যে কেউ বেঁচে নেই। কর্মকর্তারা বলেছেন যে হুতিরা নিহত যোদ্ধাদের পরিবারকে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে এবং তাদের ঘাঁটির মধ্যে আতঙ্ক এড়াতে কেবল নিম্ন স্তরের সদস্যদের মৃত্যু স্বীকার করেছে গোষ্ঠীটি। তবে সাম্প্রতিক সময়ে একজন ইয়েমেনি নাগরিক সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে, মার্কিন হামলায় নিহত হুতির সংখ্যা 650 জনেরও বেশি। এই দাবি করা ব্যক্তির নাম শেখ জামাল আল মামারি, যিনি পূর্বে হুতির হাতে বন্দী ছিলেন। তবে সংবাদ মাধ্যমটি স্বাধীনভাবে নিহতর তালিকার সঠিকতা যাচাই করতে পারেনি। তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ